সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের রান্না করে দেখাবো গরুর মাংসের কোরমা। কোরমা এভাবে রান্না করলে এর টেস্ট অনেক ভালো আসবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রইল। গরুর মাংসের কোরমা রান্না করার জন্য আজকে এখানে আমি 2.5 থেকে 3 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। হাড় চর্বিসহ মাংস নিয়েছি এবং রেগুলার সাইজ করে গরুর মাংসগুলোকে কেটে নিয়েছি। মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আজকে গরুর মাংসের কোরমা আমি একটু অন্যভাবে রান্না করব। প্রথমে মাংসগুলোকে আমি একটু ম্যারিনেট করে রাখবো, এতে মাংসটা খুব সহজে সেদ্ধ হয়ে যাবে, ভিতর পর্যন্ত মশলাটা যাবে। সেজন্য দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। প্রতি 1 কেজি গরুর মাংসের জন্য 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন ব্যবহার করব। দিয়ে দিব 1 কাপ পরিমাণ টক দই। টক দইটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। আপনার কাছে যদি টক দই না থাকে সেক্ষেত্রে দুধের সাথে সামান্য একটু লেবু ব্যবহার করেও টক দইয়ের পরিবর্তে ব্যবহার করতে পারবেন। এবার টক দই আর আদা রসুনটা খুব ভালো করে মাংসের সাথে মাখিয়ে নিব। আবারও বলছি, টক দই আর আদা রসুন দিয়ে মাংসটা আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখলে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি রেখে দিব আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য। কোরমা রান্না করার জন্য আমি একটা মশলা বানাবো, সেজন্য নিয়ে নিচ্ছি 2.5 থেকে 3 টেবিল চামচ পরিমাণ চীনাবাদাম। চীনাবাদামটা কাঁচা অবস্থায় আছে, আপনি চাইলে ভাজা চীনাবাদামও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম। এর পরিবর্তে আপনি কাঠবাদামও ব্যবহার করতে পারবেন। নিয়ে নিচ্ছি 1.5 থেকে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এবার নিয়ে নিব 1/4 চা চামচ পরিমাণ জয়ত্রী। জয়ত্রী পরিমাণে বেশি দেওয়া যাবে না, কারণ অনেক স্ট্রং ফ্লেভার হয় সেজন্য। এবার নিয়ে নিব জয়ফল। এখানে বড় সাইজের একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি। হাফ চা চামচ পরিমাণ নিয়ে নিব কালো গোলমরিচ। আপনি কালো গোলমরিচের পরিবর্তে সাদাটাও ব্যবহার করতে পারবেন। সবগুলো উপকরণ সামান্য পানি দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। এবার চলে যাব রান্নায়। রান্না করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম। দিয়ে দিব 1.25 কাপ পরিমাণ রেগুলার খাবার তেল। দিয়ে দিব আস্ত গরম মশলা, 2 টুকরা দারচিনি, 6-7টা এলাচ, হাফ চা চামচ লবঙ্গ আর 2টা তেজপাতা দিয়ে দিলাম। এবার গরম মশলাগুলোকে আমি সামান্য একটু ভেজে নিব। গরম মশলা সামান্য একটু ভাজা হলে দিয়ে দিব 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে আমি সামান্য একটু ভেজে নিব। একেবারে ব্রাউন কালার করব না, পেঁয়াজটা সামান্য একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। যদি পেঁয়াজটা ভেজে আমি বেরেস্তার মতো করে ফেলি তাহলে কিন্তু কোরমাটা একটু কালচে কালার হয়ে যাবে। সেজন্য পেঁয়াজটাকে আমি সামান্য নরম হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন এরকম নরম হয়ে আসবে তখন এর মাঝে যে বাদামগুলো বেটে রেখেছিলাম সেই বাদামগুলো দিয়ে দিব। বাদামটা দেওয়ার পরে বাদামের পাত্রটা ধুয়ে সামান্য একটু পানি আমি এর মাঝে দিয়ে দিব। পানিটা দেওয়ার পরে আমি বাদামটাকে খুব ভালো করে কষিয়ে নেব মিনিট খানেকের মতো। বাদামটা যখন খুব ভালো করে কষানো হবে তখন এর মাঝে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া। এই রান্নায় আমি কোনো রকম হলুদ বা মরিচের গুঁড়া ব্যবহার করব না। আপনি চাইলে সামান্য একটু মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন কালার সুন্দর হওয়ার জন্য। তবে কোরমার কালার একটু সাদা থাকলেই ভালো লাগে, সেজন্য আমি এখানে কোনো রকম মরিচ বা হলুদ ব্যবহার করব না। মশলাটা কষানোর জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিব। সামান্য একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। পানিটা মশলার সাথে মিশিয়ে আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি 1 টেবিল চামচ লবণ দিচ্ছি, আপনি আপনার স্বাদ অনুযায়ী লবণটা অ্যাডজাস্ট করে নেবেন। এবার খুব ভালো করে কষিয়ে নিব পানিটা শুকিয়ে তেলটা উপরে ভেসে আসার আগ পর্যন্ত। মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার এর মাঝে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব। মাংসটা দেওয়ার পরে মশলার সাথে খুব ভালো করে মাংসটা নেড়ে মিশিয়ে নিব। মাংসটাকে খুব ভালো করে নেড়ে যখন মশলার সাথে মিশানো হবে তখন চুলা আঁচটা মাঝারি করে ঢেকে দিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে এলাম 15 মিনিট পরে। এর মাঝে কিন্তু আমি 2-1 বার নেড়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায়। দেখুন মাংস থেকে অনেকখানি পানি বের হয়েছে। এই পানিতে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে নিচে যাতে কোনোভাবেই লেগে না যায়। নিচে যদি লেগে যায় তাহলে কিন্তু সম্পূর্ণ কোরমার টেস্টটাই নষ্ট হয়ে যাবে। খুব ভালো করে যখন নেড়ে মিশানো হবে
তখন আবারও চুলা আঁচটা মাঝারি করে ঢেকে দিতে হবে এবং ঢেকে ঢেকে আমি রান্না করব 5 থেকে 6 মিনিট পর পর একবার নেড়ে দিব। এভাবে আমি পানিটা সম্পূর্ণ শুকিয়ে তেলটা উপরে ভেসে আসে আগ পর্যন্ত মাংসগুলোকে রান্না করে নিব। মাংসগুলোকে খুব ভালো করে আমি রান্না করে নিয়েছি। দেখুন পানিটা শুকিয়ে তেলটা উপরে ভেসে আসছে। মাংসটা খুব ভালো করে কষিয়ে নেবেন। যত ভালো করে কষাবেন এই কোরমার টেস্ট কিন্তু তত ভালো আসবে। যখনই উপরে এরকম তেলটা ভেসে আসবে তখনই আমি পানি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ। মাংসটা সিদ্ধ হতে 1.5 থেকে 2 কাপের মতো পানি লাগবে। কারণ কোরমাতে অনেক বেশি ঝোল থাকলে কিন্তু খেতে ভালো লাগে না। 1.5 কাপ পানি দিয়ে খুব ভালো করে মাংসের সাথে নেড়ে মিশিয়ে নিলাম। মনে হচ্ছে পানিটা কম হয়ে যাবে, সেজন্য আরও 1/2 কাপ পানি আমি দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি অপেক্ষা করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত। যখনই পানিটা এরকম ফুটে উঠবে তখন চুলার আঁচটা মাঝারি করে দিব এবং ঢেকে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। ফিরে এলাম 15 মিনিট পরে। মাংসটা আমার প্রায় রান্না হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছু মশলা ব্যবহার করব। প্রথমেই দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এই গরম মশলার রেসিপিটা আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 4-5টা আস্ত কাঁচামরিচ ফ্লেভারের জন্য। আপনি ঝাল বেশি পছন্দ করলে মরিচগুলো কেটে ব্যবহার করবেন। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। এই কেচাপটা দেওয়ার জন্য টেস্টও ভালো আসবে কোরমার, কালারটাও অনেক সুন্দর আসবে। দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ চিনি। এই চিনি দেওয়ার জন্য কোরমার টেস্ট অনেক ভালো আসবে। আর চিনিটা কিন্তু কোরমাটাকে অনেক মিষ্টি করবে না, টেস্ট বাড়িয়ে দিবে। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। কোরমা রান্নায় অবশ্যই ঘিটা ব্যবহার করবেন, এটা কোরমার স্বাদ অনেক বাড়িয়ে দিবে। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ কেওড়া জল। এতে খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে কোরমার মাঝে। এবার দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আপনি গুঁড়া দুধের পরিবর্তে মাওয়াও ব্যবহার করতে পারবেন। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে নেড়ে মিশানো হলেই আমি চুলার আঁচটা কমিয়ে দিব। চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি মাংসটাকে ঢেকে রাখবো 7 থেকে 8 মিনিটের জন্য। এই 7 থেকে 8 মিনিটে সবগুলো উপকরণের ফ্লেভার কোরমার মাঝে চলে আসবে। ফিরে এলাম 8 মিনিট পরে। আমার কোরমাটা মাশাআল্লাহ একেবারে পারফেক্টভাবে রান্না হয়ে গেছে। নামানোর আগে অবশ্যই লবণটা চেক করে নেবেন লবণ ঠিক আছে কিনা। মাংসটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনার যদি মনে হয় খুব নরম হয়নি তাহলে আরও 5 মিনিটের জন্য মাংসটা দমে রেখে দিবেন। এবার উঠিয়ে পরিবেশন করুন খুবই মজার গরুর মাংসের কোরমা। এখন যে ঝোলটা আছে এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও অনেকখানি মাখা মাখা হয়ে যাবে। অবশ্যই এবার ঈদে কোরমা বাসায় রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।